রাজায় না কত দিছি, রাজা 1000 টাকা আমরা আনিস খান পর্যন্ত আইতে আইতে কত হয়েছে? রাস্তা তো গম বরাদ্দ ইয়ে বাবলু বাবুরে জিগাইও হেই গম রাস্তা পর্যন্ত আইতে আইতে ওই নাম্বার স্যার আজকে এই 17 তারিখ একটু পরে ফিরে দেবো। তোমরা জানো এই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু, যে মানুষটার বিশাল একটা হৃদয় ছিল, যে মানুষটা দেশটাকে ভালোবেসেছে, এই মানুষটার সদিচ্ছা ছিল, কিন্তু সাইডুগুল দিয়া কিছু সিটার বা ফারের লেগিয়া আবৃত করছে। যেহেতু বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আগামীকাল, এই জন্য কথাটা কইতে আসি। বঙ্গবন্ধু সাহেব এত ভালো মানুষ ছিল, চিন্তা করছে বঙ্গবন্ধু যখন পাকিস্তানের জেল আছে তখন এই জেল বাংলাদেশের মানুষ রোজা বেড়াইয়া রাখছে এবার লাগিয়া, কিন্তু আইয়া সেটা এখন আর ঠিক থাকতে পারছে না। কিছু বাদ ফার্সিটা সাইডুগুল এবার মিথ্যা পেট্টা খাওয়া শুরু করছে। একটা উদাহরণ দিলে বুঝবেন, একবার গ্যারামতে নিজের গাছের লাউ লইয়া গেছে বঙ্গবন্ধুর এটা অনেক লেগিয়া শেখ মুজিব এত পছন্দ করি আমরা গাছের লাউ গা সাড়ে কতটা দেখায়, আগে একটা লাউ লইয়া যায় কয়টা ডগা মগা আর লাউ লইয়া গেছে 32 নম্বর এই আমরা ধানমন্ডি 32 নম্বর লাখের বড় করিয়া গেট গিয়ে হিসাবে দাঁড়ানো কয় কি চাই, কয় বঙ্গবন্ধুরে চাই, বঙ্গবন্ধু তোমার লিখে বইয়া রয়েছে কি চান সেটা দেখো কিটা, কয় লাউ আর ডগা লতা কথা আমরা গাছের সার নাই, ফরমালিন নাই, ভিটামিন দিছি না, খকের নিজের গাছে আমার বউ একটা দিছে, উনারে বড় মহব্বত করে উনি খাইতো, তো দম খাইতেছে দাঁড়ানে আর তেজিয়া যায় না। বঙ্গবন্ধু দোকান তুমি নালাইছে অন্য সেটা ডাকে কি দাঁড়া কই তে ইয়া করতে জানি আইসে ইয়া করতে লাউটা লইয়া, হয়তো বঙ্গবন্ধু নিচে উঠতে শুনি গেছে একটা বাবা ঠিক আছে আমি খুশি হয়েছি, এই উপরে নিয়ে আসো লাউটা নিয়ে আসো। নিচে পরে বঙ্গবন্ধু 10 টিকা নোট তার হাতে দিচ্ছে দারোয়ানের হাত, এবার গ্রাম খাইছি গরিব মানুষ, আমি তার দাম মেঘ লিখে দাঁড়াইছে না ব্যস্ত বাংলার মতো দেখতে পারে, অবশ্যই খুশি মনে আইসে 20 টাকা কই যে আমি খুশি হইয়া বাজারে দিছি, যে বৃষ্টি খাইতে কইস আমার লেগে দোয়া করতে কইস, এই কথা 20 টাকা দিছে। দারোয়ানে চিন্তা করে কথা একটা লাগতো বৃষ্টি কি কইতাম দিনে গাড়ি সিঁড়ি দিয়ে নামতে নামতে সিঁড়ির মশলা খাইয়া 10 টাকা ভুল হয়ে গেছে। তার 10 টাকা দিয়েছে, তাকে যখন ধমক দিয়ে দিছে কানতে আছে হাও মাও করে, আমি কি সারের লেগিয়া লাউন ছিলাম ব্যস্ত, সারে আমার টেহা দিল, সারে আমার টেহা দিয়ে বেজ্জতি করলো, গ্রামের সরল মানুষ তো আমি আনছি সারের লেগে হাদিয়া উপহার, আমার গাছে ধরছে আর সারে আমার টেহা দিয়ে বেজ্জতি করো, কান্দন শুরু করছে, কান্দা হইলা বঙ্গবন্ধু আবার আইছে আইসে কিতা কান্দ করে স্যার আপনি আমার 10টা টেহা দিলেন, কয়টা কয়টা সব এখনো তো মুখটা আসো। বঙ্গবন্ধু মুসকি হাসি যে কইছিল যে এই দেশ তালাতে নামতে নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, এই দেশটাকে কেমন বলবো টাকা ফুটে তো বড় চা তোর কোফাল মানা যেই কথাটা কইতে বুঝতাম রাজা ভালো তো সে কিয়াম খাইতো সচেতন শ্রোতা দেখছে ওখানে টিপটা ছাড়ছে না মাশাআল্লাহ কিয়া কিয়া কাঁচা খাইতো সভাপতি আছে না আইস দিও না লড়ুন না বানাইতে মারা বাবা না কিয়া কাঁচা কাঁচা খাওয়ানোর লেগে যখন রাজার মনে ধরছে রাজা ঘোষণা দিছে কে পারো একটা কাঁচা নিয়ে আসো, কাঁচা আনিস মামু একটা গাছ লাগাইছে 12 মাসে, এটা কিন্তু অকাই লাভ ধরে। এই খবর যখন আনিস মামুর কাছে আইছে, আনিস মামু একটা কাঁচা ওই রাজার লাগি ফাড়াইছে, রাজা আনতেছে পরে দেখতে খুশি মশালা কি করছে হ্যাঁ সবুজ মশালা সুন্দর হয়েছে, এই আমদারের কাছে গিয়ে রাজা একটা নুন মিশে শিউন শিউন করে একটা নুন মিশ করে প্লেটও দিছে, রাজা এবার চলে 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 এই রাজায় প্রথম খাইছে চলে চলে খাইছে পরে খুব ভালো লাগছে মজা খাইছে, রাজমশাই আম টাম খাইছে না আলহামদুলিল্লাহ সাইরা আল্লাহ কেমনে খাওয়াইল আমের সিজন না করতে জানি আম পাইছো আমার করতে বাংলা নিবাসী দৌলতপুরস্থ বাংলা নিবাসী দৌলতপুর গ্রামের কৃতি সন্তান জনাব আনিস খান, কি খান আনিস খানের গাছের ভিতরে সার পেয়ে আম ধরছে,
রাজায় খুশি হইয়া আনিস খানকে 1000 টাকা পুরস্কার। কয় হাজার? 1000। এটা গাজ্জার কথা না, অনেক শত শত বছর আগের কথা। আপনার 10 পাই 20 পাই দিয়া কানি খেত পাওয়া গেছে, খেত কিনুন না নাই এই সময় কত? ওফালা কত? আর টাকা পেলাম, চিন্তা করতেছে আমরা যদি এই গাছটা লাগে একটা মানুষ নিয়ে হয়ে লাগবে, আমরা তো পাইলাম না। আর এবার আমরা তো আইয়ে নিতে হিসাবে হয়ে যায় না। রাজায় যখন 1000 টাকা দিয়ে পাওয়া যায়, কথা পায় না রে, 1000 টাকা দিচ্ছে প্রধানমন্ত্রীর কাছে, তুমি এই টাকাটা আনিস খানের কাছে পাঠানোর ব্যবস্থা করো। প্রধানমন্ত্রী খবর দিছে ওই চিটাগং বিভাগীয় যে কমিশনার, সেই কমিশনারকে ডাক দিয়া কইছে, রাজার বাচ্চা দুর্নীতিতে দেশটা বইরে গেছে, একটা ফার্স্ট পাই হইলে খাওয়া হইলে খাই খাওয়া না নাই, আর রাজা এক হামের লেগে 1000 টাকা দিয়া ভাই কি দুর্নীতি, দেশটা ভিতরে সংখ্যে আছে, একটা আগে তো 1 টাকা আরে 5 টাকা। এই কথা কইয়া প্রধানমন্ত্রী তারিখ নিয়ে দিয়ে দিব 500 টাকা রাখিয়া এই আর 500 টাকা দিছে বিভাগীয় কমিশনারের কাছে, আনিস খানের কাছে পৌঁছাই দিয়ে। কমিশনার সাহেব, বিভাগীয় কমিশনার 500 টাকা একটা নোট পাইয়া শরীরটা সারা ভাড়া দিয়ে লাইছে, জায়গা ঠেড়া পড়ে যে মরছে না তার কমাল। এত মনে মনে কয় সারা বছর বেতন পাই না 10 টাকা, আর এবার 500 টাকা এখানে না। এই আজকের প্রধান আমাদের আজকে দৌলতপুরের পীর সাহেব হুজুর আজকে আমাদের মাঝে এসে তশরীফ এনেছেন, আলহামদুলিল্লাহ বলতেন না? জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। জি, তো কথাটা বিশ্বাস করে দেই, আমি যদি জানতাম আপনারা পীর সাহেব হুজুর আইয়া পড়ছে, তাহলে আমি আর এই কথাটা তুললাম নই। তুলছি যখন কি করে বেটা ওই মারহাবা কয় না রে। কমিশনের সাথে 500 টাকা ভাইয়া বিভাগীয় কমিশনের মাথা লাগাড়া হয়ে গেছে। হেতে কয় বেড়া মাসে বেতন 1 টাকা, 10 মাসে মিলে 10 টাকা, আর একটা কাঁচাও 500 টাকা। কমিশনের সাথে 250 রাখিয়া কুমিল্লা জেলা প্রশাসকরে পাঠাইছে 250। যে আনিস খান নামে একটা লোক আছে দৌলতপুর, এটা হ্যাঁ ফাটানের লাইন করো। কমিশন জেলা প্রশাসকে এইটারে পাঠাইছে টিউনু আছে, আমরা মুরাদনগরের টিউনু সাহেব 250 টাকা ভাইয়া মাথাটা ঘুরান দিয়া লাইছে। কি তার কয় কেমতের তো বেশি দিন বাইর নাই, লক্ষণটা তো খারাপ দেখা যেতে আছে। এই 250 টাকা আনিস খানে সহ্য করতে পারবো? একটা নিঘাতের দাম 10 পাই, আর 250 টাকা দেখো যাবার চেহারা দেখতে যে বংশ হিসেবে রাত্রে ফিরান দেখো না। তখন কি তা করো ওই টিউন হিসাবে এখানতে 125 টাকা রাখা 125 টাকা দিবে দক্ষিণবঙ্গ ইউনিয়নের চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান সাহেব 125 টাকা পাই যায়, ওই কি তার চেয়ারম্যান সাইনে দিবি না দিতে হবে রেখেছে কি এবারে করছে কিনা ওয়ার্ড কমিশনার, 3 নং ওয়ার্ড কমিশনার এবারে মেম্বারে রাখ দিয়ে নিয়েছে না 50 টাকা হাতে দিয়া কয় এটা আনিস খানের কাছে পৌঁছাই দিয়ে। ওয়ার্ডের মেম্বার খবর দিছে শহীদারে, শহীদারে রেখা ভেকিতা কইতে আমরা 10টা দুর্নীতিতে ঘুরে গেছে। 50 টাকা বিলে কামের দাম নে, আমি 50 টাকা 25 টাকা রাখা দিতে আসি। মেম্বারকে কইছে ও শহীদারে কইছে তুই 50 টাকা দিতে তুই এই যা খরচ রাখা আর আমি রাখা দিলাম মধ্যে 25 টাকা। তো এই শহীদারে করছে কিটা 20 টাকা রাখা 5 টাকা আনিস খানের বাকি রাজা না কত দিছে রাজা 1000 টাকা আমরা আনিস খান পর্যন্ত আইতে কত হইছে? তাহলে গিয়ে কইস না রাস্তা তো গম বরাদ্দ আইয়ে ঠিকই বাবলু বাবু করে শিখাইলো হেই গম রাস্তা পর্যন্ত আইতে আইতে ওই মেম্বার চেয়ারম্যান কফালওয়ালা না পড়িস, কফালওয়ালা না চেয়ারম্যান হইছেন না, এখনো তো করছে বিপদ। ব্যস্তার ভিতরে এমন কারবার শুরু হইছে, ওই 1000 টাকা আইতে আইতে 5 টাকা হইয়া যায়, মোটামুটি বরাদ্দ কম আইয়া না। ওই যে কইছিলাম রোডের মধ্যে বাঁশ দিয়ে বলে কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারে কি প্ল্যান করার সময় বাঁশ ধরছে না রড ধরছে? রড ধরছে, কিন্তু রড আমি কইছিলাম রে কন্ট্রাক্টরেরা তোর একটা কাম কর, রড 7 সুতির জায়গা কামড়াতে 3 সুতিতে, তো আমরা কইতাম পারা যে কংক্রিটের সিফায় রড টিফি হল গেছে না, তো আমরা সাক্ষী দিতাম পারা গেল তোরা রডের মধ্যে বাঁশ দিছ কি দিত। তার লাগিয়া সেদিন পত্রিকা পাইছে উদ্বোধনের আগে ব্রিজ দপ্পুর লইয়া পড়ছে, লগের যে টাকা বাড়ি তারা ফাল দেউ আওয়াজ হই না সেটা। আমি বলছি কফাল বালা উদ্বোধনের দিন ভাঙছে না, যদি উদ্বোধনের দিন ভাঙতো আর এটা হচ্ছে সকলে উৎসাহ লইয়া পড়তো কয়জনের কমন নাই, বুদ্ধি করে আগে ভেঙে গেছে। আল্লাহ কি মেহেরবানি আমাদের প্রতি খেয়াল করছেন।
আল্লাহর কি মায়া যে আল্লাহ উদ্বোধনের আগে ভেঙে গেছে। হ্যাঁ, যদি পরে ভাঙতো আর উদ্বোধনের দিন যদি ভাঙতো আর নেতার সাইতে যদি ব্রিজের তলেও মানুষ থাকতো, কি কাজ করতে গেল? আল্লাহ বাঁচাইছে। ভাইও, সোনার বাংলা হবে না। সোনার বাংলা বানাইতে আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা যারা মানুষ, আমরা এতো খারাপ কম নয়। রাস্তার ইটি, রাস্তার ইট আইনা সেটা গোয়াল গরুর তলে বিছাই দেয় মন্ত্রী না আমরা। আমরা ঠিক কিনা কও? আইসে রাস্তার ইট তাইলে গরুর তলে বিছাইয়া বইয়া দিছে। তা আমরা লাগাইয়া কারেন্ট চুরি করে মন্ত্রী না আমরা তারা? আমরা তারা। সকল খালি সব উপরে দোষ দিলে সারতো না, আমরারও খাদ্য খারাপ আছে। ঠিক কিনা কও? 3 ফার দিয়ে বইলেন না ভাই কি আইসার লেগে তার বউ এবারে কই কি আমি কিটা আরে কপাল কপাল কই কি কপাল 3 ফারে পড়ি কই বানাইতে কয় ফাল লাগে? আমরা তারা 3 ফারে বানাইলো কেমনে? ওই সরকারি রাস্তা ভেঙে গেছে, এটা 1 ফার বানাইছে, বাহি 3 ফার দিয়ে ফহির বানাইলেছে। তুমি ফতুয়া শুনে যাও, সরকারি রাস্তার পাশে তুমি যদি পুকুর কাটতে চাও, তোমার ব্যক্তিগত সম্পদ বানাইতে চাও, রাস্তার কান্দা দিয়া দুইয়ে তুলেও তুমি ফার বান্ধব লাগবে। ঠিক কি রকম? আমি গতকালকে শুনছি বাংলাদেশে আইন হয়েছে, যারা পুকুর বানাবে যদি রাস্তার কান্দারে ব্যবহার কইরা কেউ যদি পুকুর বানায় আর কেউ যদি দেইরা ফার না বাঁধে 6 বছর থেকে 6 মাস থেকে 1 বছরের জেল, আর জেলও যখন নিব কিটা করবো এটা পয়সা নেই। এটা মনে রাখছে। আমরা দেশের মানুষের চরিত্র এত খারাপ হয়েছে, রাস্তা আঙ্গা লাগাইয়া কারেন্ট চুরি, তারপরে গিয়া সব বাড়ির বাড়ি সাইডা দেয় রাস্তা পায়, রাস্তা তোমার ঘরের ফানি ভাঙ্গিয়া দেশের মানুষের রাস্তা বাঁধতে আছে, আর তুমি রং চাও একটা 5 দিলে তো রাস্তাটা আর ভাঙে না। ঠিক রাখো সবসুদ্ধ হইলো বাংলাদেশ সব সিটার মাত্রা পুরো উফরে মাত্রা তা না নিচেও আছে। ঠিক কিনা কও? এই জন্য আমি বলেছি যে যদি বাংলাকে সোনার বাংলা বানাইতে চাও তাইলে প্রতিটি মানুষ সোনার মানুষ হতে হবে। কারণ কয়েকজন সোনার মানুষ মিলাইয়া একটা পরিবার হয়, কয়েকটা পরিবার মিলাইয়া একটা ফাড়া হয়, বাড়ি হয়, কয়েকটা বাড়ি মিলাইয়া একটা ফাড়া হয়, কয়েকটা ফাড়া মিলাইয়া একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম মিলাইয়া একটা ইউনিয়ন হয়, কয়েকটা ইউনিয়ন মিলাইয়া একটা উপজেলা হয়, কয়েকটা উপজেলা মিলাইয়া একটা জেলা হয়, কয়েকটা জেলা মিলাইয়া আবার দেশ হয়। যদি সবগুলা জেলা, সবগুলা উপজেলা, সবগুলা ইউনিয়ন, সবগুলা ওয়ার্ড, সবগুলা গ্রাম, সবগুলা পরিবার সোনার পরিবার হয়, আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা? সুতরাং সোনার বাংলা বানাইতে চাইলে সোনার মানুষ লাগবে, তাইলে সোনার বাংলা বানানো যাবে না। আসো সবাই মিলে সোনার মানুষ হই, সোনার মানুষ হই। ওটা নামাজ দিয়ে বাড়ি যাইবে না, অসম্ভব। রোজা রোজা দিয়ে বাড়ি যাইবে না, অসম্ভব। আমার মনটায় সাক্ষী দেয় নামাজের লেগে আল্লাহ বেশি আটকাইতো না। লার হইয়া যদি সিল্লান দিয়ে ফোটা হইতে পারে, আল্লাহ সিল্লান দিয়ে যদি ফোটা হইতে পারে, আর কুতুর দিফা যদি আনতে দিয়ে ধরে হইতে পারে, আল্লাহ যদি করে তখন কান্দাকাটি করো, এই আজান দিছে বলে নামাজও যদি গেলি, আপনি যদি সিল্লান দিয়া কর আল্লাহ দেন করে মুড়া দেন, জানান না গেলে মুড়ান তো আল্লাহ যদি খুশি হয়ে যাবে, আমার বান্দা কি নরম হইছে রে, রহমত সাদ্দাতা দিয়ে মুড়ান দিয়া তোমার যদি ঘুচি করে জান্নাত বিকালা, তোমার কপাল খুলে গেছে। ঠিক কিনা কও? তোমার আল্লাহ না জান্নাত দিব, তুমি যে কন্ট্রাক্টরের বাসের ভাড়া মাইরা হাইয়া দিছো, এটা কি থাকো? হেইটা কি থাকো? তুমি যে বাড়ির বাড়ি মালা হালাইয়া রাস্তা ভেঙে লাইছো, হেইটা কি থাকো? সুতরাং শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না। নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, গরুবাড়ি লাগবে, মানুষের হক ঠিক রাখা লাগবে। জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, অযথা মামলা হামলা দিয়া মানুষকে নির্যাতন করবা না, অযথা মানুষের উপরে জুলুম করবা না। তোমার ফুট বেশি আছে দেখিয়া তুমি কোথায় কোথায় আরেকবার দেখি চালাইবা, এই কাম করবা না। তোমরা বাড়িটার গাড়া দিয়া উপজেলার যাওয়ার লাগে দেখিয়া তুমি কোথায় কোথায় হুমকি দিবা, যাইবানি। এই কাম করো না, হাতে পায়ে ধরে বলা যায় আসো সোনার মানুষ হই, আসো সোনার মানুষ হই, তাহলেই সোনার বাংলা হবে, সোনার বাংলা হবে। মানে কি? মানে হচ্ছে আল্লাহর যত মাখলুকাত আছে সবার চাইতে সেরা হইল মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ আগে আসিলে না, তারপর আল্লাহ বানাইছে, বানানোর আগে আমার পরামর্শ হয়েছে, ফেরেশতাদের রাখতে হয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়,
আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? এই শরীফ বেলুন গুলো লাগাও, এর লেগে তারা দেখি না নাই দি এই এনজয় করা খুলা এডি দি দি এডি খুলা লাগাতে ইয়া খায়ের ভাই বেলুন খুলতে পারেননি। আচ্ছা বস উনি খুলছে হ্যাঁ এটা উচিত লাগতো না নিচে দিয়েছে জুয়েলে আবার খোলায় বালা খোলা কারে কাজে তেল পাইবেন সব বিলালে বসে কমলা সানিয়া না বিলা লাগিয়ে বাবু দেখা আমিন কয় না রে সবাই কনা আমি যেই কথাটা কইতাম বুঝতাম আল্লাহ যখন কইছে আমি মানুষ বানাইতাম চাই ফেরেশতারা কয় দরকার নাই তাসবিহ তাহলিল পাঠ করার জন্য আমরা ফেরেশতারা আছি জিকির আজকার কেমনে করণ লাগবে আমরা ভালো পারি আমরা ঢুকে দিয়ে মানুষ বানাইবেন কিন্তু দরকার নেই আল্লাহ কইছেন না ইন্নী আলামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না তোমরা আহল কম বুঝ কম ফতার কম তোমরা তো সামনে চাইলে পিছে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না মানুষ বানাইলে কি লাভ হবে তোমরা কি বুঝবা এ ব্যাপারে ইন্টারফেয়ার করে লাভ নাই নাক গলাই আর আমরা জিগাইছি এটাতে থাকো তখন আল্লাহ মানুষ বানাইছে তো বানালো বলতেন না মানুষ বানাইয়া আল্লাহ এমনি এমনি আমরা আশরাফুল মাখলুকাত দিছেন আমরা রাব্বা আমাদের আদি পিতা আদম আল্লাহ জিন ফেরেশতা তিন দল একখানো করে আল্লাহ পরীক্ষা নিছে পরীক্ষা আমরা রাব্বা আদমে ফার্স্ট হইছে সুবহানাল্লাহ ফার্স্ট হওয়ার পরে এরপরে আল্লাহ কইছে আদম তোমার একটা সার্টিফিকেট দিতাম চাই তুমি যে ফার্স্ট করলা এমনি এমনি তো তোমার ছাড়ুন যায় না তোমার একটা সার্টিফিকেট দাও তো আদম আলাইহিস সালাম আল্লাহ সার্টিফিকেট লাগবে না আমি খুশি সুবহানাল্লাহ বলতেন না সুবহানাল্লাহ আল্লাহ কয় আমি খুব খুশি এটা লইয়া তোমার চিন্তার দরকার নাই তোমার সার্টিফিকেট দিতাম চাই আদম আল্লাহ এটা লাগবে না আমি খুশি থাকলে সারবো কারণ আমি বলছি মান লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য বলে সব সার্টিফিকেট দিয়ে নি কিতা করা আপনি খুশি থাকলে সারবো সুবহানাল্লাহ বলতেন না আল্লাহ আরে খুশি হয়ে তো সার্টিফিকেট দিতাম চাই আমরা তারা তো সার্টিফিকেটের লেগে যেই ঘুরা ঘুরে মেম্বরিত খেলিছে তে বুট খাইছে সাইন ফার্স্ট তার তারে বুট দিছে না এরপরেও তারে মেম্বার কোনা খেলেছে শহীদারে ঘুষি দিয়া নাক গেছে শহীদারে তুমি ফার্স্ট করছো তুমি যে গাছ হয়ে না উঠছো আমরা দেশে দেখবেন নির্বাচনের আগে দিয়ে অনেকে গাছ উঠ চালায় গাছ উঠটা আটলারে শুভেচ্ছা শুভেচ্ছা এই দৌলতপুর আইয়া সেটা হাতটা নামছে কবি নজরুল গেইল এখন যদি আটলারতে আছে পুরা সান্দের ফোন নাই লাইটও নাই একবার হয়তো দেখতে আটকা সিগন্যাল দিয়ে বেহুশ কি তার গাছ উঠতে আটলানি না কইতাম যে মোবাইলটি বন্ধ করো কয় যে গাছ উঠতে আটলানি কেন হলো দেখিয়া এত রাইতে গেল আটকা হাতে সিগন্যাল দিয়ে বেহুশ পরে ছিলাম না কাছের বাড়ি যারা তারা টস্তায় মস্তের হারিকেন মারিকেন হয়ে যাইছে আইয়া দেখে যে হেতে বেহুশ পানিটা দিয়ে ডাইলা হুশ করছে জিজ্ঞেসে কি দিতে বেহুশ কয় দেখি যে গাছ উঠতে কারা জানি আটলানি পরে টস্তায় দিয়ে সাপ টিপ দিয়া দেখে ওই হেতে নির্বাচনে দাঁড়াইব খবর নাই এখনো নির্বাচনে 1 বছর আগে থেকে আটটাছে জানা মেনা দুইটা উড়ানোর কথা নেই মানুষের বাড়ি ডর দেখাই গেছে এই কারবার আসেনি আমরা তো সব খেয়ে মেম্বার করতে চাই আর আদম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলো সার্টিফিকেট নিতে চায় না আমরা এই বাপের ফুটাই ঠিক আরো আছে তো হজ করে আইলে হাজি কইয়া ডাক না দিলে সে হারা হয়ে চাওয়া যায় না চালি বাড়ি কালি সে হারা আন্দাজ করে আবার অনেকের লোকে দুঃখ করে দহন করবে টেহারি খাওয়া যাবে 3.5 লাখ টাকা খরচ করে হজ করলাম একটা হাজিটা খুলে গেলাম হাজি নামটা ধরল না একটা ডাক নিল না হাজি সবটা কেউ ডাক দিল না টেহা দিয়ে খাওয়া গেছে পাইপ মাইকে দিয়ে যে গিয়া করা খুলবা কাজু খাইয়েছি দিয়ে লাভ আমি আসলে ওই দিয়ে লাভ তোমার হজ নট ঠিক না
যেবারে হাজিরা খুনুনের লইয়া হজ করে এবারে একটা বেলা হাতে গুরুন দিয়ে বাইতে হত্যা থাকাও দিয়া এটা অনেক মামা মুসলমান মান দিয়ে শোনো রে ভাই, আদম আলাইহিস সালাম ফেরেশতার সাথে জিনের সাথে পরীক্ষায় পাশ করলো। আল্লাহ কয় তোমারে সার্টিফিকেট দিতে চাই। আদম কয় লাগবে না, আপনি খুশি থাকেন। আল্লাহ কয় না, সার্টিফিকেটও লাগবে। শেষ পর্যন্ত আদমকে বলে দিলেন, আদম কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত দুনিয়াতে আসবে সবার মাঝে তোমাকে আমি বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। আদম হলো সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলতেন না? আদম মানে শুধু আদম, আদম সন্তান সবাই আমরা আশরাফুল, কথা আশরাফুল মানে সৃষ্টির সেরা। সেরা হয় কয়েক কারণে, মানে আমরা কি কারণে সেরা? সেরা হয় আমরা সব প্রাণীর চাইতে মোটা, আমরা তো মোটা আর কেউ নাই, ওজনও বেশি কেউ নাই, এর লেগে আমরা সেরা। বিষয়টা কি রকম? আমরা তো বড় প্রাণী আছে নাকি নাই? আছে নাকি নাই? আমরা তো অনেক বড় বড় প্রাণীও দুনিয়াতে আছে। একটা আঁকি কাটলে কয়টা আনিস মামু বানান যাইব? এই খেলা মনে করছে মারা বাবা। আর একটা নীল তিমি দেখি, একটা নীল তিমি সাগরের একটা প্রাণী, এটাকে কাটলে কয়টা বাবলু মামু বানান যাইব? ওখানে যদি তাড়াহুড়া করেও বানা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা সবার চাইতে বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত না, ঠিক কিনা? আমরা অনেক দূরে দেখি, এই জন্য আশরাফুল মাখলুকাত না। আমরা অনেক দূরে দেখি না। এই যে প্যান্ডেলের একেবারে লাস্টে দিয়া যেই মানুষটা বইছে, আপনারা যারা চিনুন না মানুষ, তারাও আন্দাজ করতেন পারতেন না কেড়াই যা, ঠিক কিনা? খাও প্যান্ডেলটার কয়া এর দূরে দেখেন না, আপনি বেড়াগিরি দেখেন। আপনারা আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে, সুবহানাল্লাহ বলতেন না? শৈল দিয়ে আশরাফুল মাখলুকাত হওয়া যাইতো না, জোর দিয়ে আশরাফুল মাখলুকাত হওয়া যাবে না। অবন্ধু অনেক দূরে দেখে, এটা দিয়ে আশরাফুল মাখলুকাত হওয়া যায় না। জোরে দৌড়াইতে পারে, এটা দিয়ে আশরাফুল মাখলুকাত হওয়া যাবে না। এবার টাকা পয়সা বেশি, তার আশরাফুল মাখলুকাত কম যাইতো না। তার বিল্ডিংটা 100 তলা, তারও আশরাফুল মাখলুকাত কম যাইতো না। পাত্রে দিয়া 50 কানি এক সাফা খেত, তারপরও আশরাফুল মাখলুকাত কম যাইতো না। তাইলে আশরাফুল মাখলুকাত আল্লাহ যে আমরা কইল কি দিয়া, কি দিয়া আমরা আশরাফুল মাখলুকাত? আমরা আশরাফুল মাখলুকাত অন্য কিছু দিয়া না, আমরা আশরাফুল মাখলুকাত হইছি আকল দিয়া, বুঝ দিয়া, বিবেচনা দিয়া, ঠিক কিনা?